বিয়ের পর ননদ আর ননদের জামাই আসছিল আড়াই নাড়িতে। আড়াই দিন শেষ হওয়ার পর ওর শ্বশুরবাড়ি থেকে সবাই আসবে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য। সেজন্য আমরা চলে গিয়েছিলাম আমার খালা শাশুড়ির বাসায় আন্টিকে একটু হেল্প করার জন্য আর সাথে মেহমানদারি করার জন্য। কিন্তু মেহমানদেরকে আর কি আপ্যায়ন করবো, এর মধ্যে হঠাৎ করে আমি নিজেই অসুস্থ হয়ে যাই, এরপর বাসায় চলে আসতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ভিডিও শুরু করার আগে আর পুরো ভিডিও দেখার আগে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবা। তো এখানে ঘুম থেকে উঠে আমি অ্যাজ ইউজুয়াল যা করি তাই করে নিচ্ছিলাম। এখানে আমার জন্য আমি চা পরোটা ভেজে নিয়েছিলাম, ওইদিকে রিয়াদকে হচ্ছে একটু কাচ্চিটা গরম করে দিয়েছিলাম। এরপর খাওয়া দাওয়া শেষে মানে নাস্তা করা শেষে এখানে আমরা রান্না করতে চলে আসছিলাম। আর আমাদের আজকের রেসিপি হচ্ছে বরবটি ভাজি, পুঁইশাক ভাজি, এই দুইটা আমি করছিলাম। আর আমার শাশুড়ি ওইদিকে হচ্ছে মাছ ভুনা করবে আর হচ্ছে মটরের ডালের বড়া বানাবে। ওই দিন আবার বাসায় সোহা আসছিল, মানে বড় মামার ছোট মেয়ে আসছিল, তো ওকে হচ্ছে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিছে, ওরা আবার ঢাকায় চলে যাবে। ও আসছিল হচ্ছে সাজনা নিতে, তো এইদিকে হচ্ছে আমি বড় বৌমনির জন্য সাজনাটা রেডি করে দিয়েছি। আর এই যে এখন ও তোমাদের সবাইকে বাই বাই বলে চলে যাবে। এরপর হচ্ছে কারেন্ট চলে গেছিল এর মাঝখানে আবার। তো কারেন্ট আসার পর এখানে হচ্ছে আমি খেতে বসে গেছি। এখানে আমি বড়া নিয়ে নিয়েছি, বরবটি ভাজি আর পুঁইশাক ভাজি নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি মাছ খাই না তাই আর মাছ ভুনাটা নেই নাই। তো খাওয়া দাওয়া শেষে মানে এদিন আগে খাওয়া দাওয়া আগে করেছি, গোসল পরে করেছি। এরপর সন্ধ্যা হওয়ার পর যখন রিয়াদ বাসায় আসে তখন আমি, ফিদা, রিয়াদ আর আইজা মিলে হচ্ছে একটু ফুচকা চটপটি খেতে যাই। আমার অনেক বেশি ফুচকা খাইতে ইচ্ছা করতেছিল, মানে মনে হয়েছে যাওয়ার পর একদম মন ভরে ফুচকা খাবো। কিন্তু যখন ফুচকা একটা খাইছি তখনই আমার ফুচকার টেস্ট একদমই ভালো লাগতেছিল না ওই দিন কেন জানো। এরপর রিয়াদের কাছ থেকে একটুখানি চটপটি খেয়েছিলাম। এরপর যখন আমরা বের হই তখনই দেখি যে পাশে এরকম মেলা বসছে, মানে রাস্তা থেকে শুরু হয়েছে অনেক সুন্দর মেলা। এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। আর এই আইশ্যাডো গুলার কথা তোমাদের মনে আছে কিনা অবশ্যই আমাকে জানাবে। আমাদের ছোটবেলায় সবাই কিন্তু বেশিরভাগ এই আইশ্যাডো গুলাই ইউজ করতো। তো এখানে আমরা আরো হেঁটে হেঁটে দেখছিলাম। আর এখানে হচ্ছে মেবি হিন্দু ধর্মের কোনো পূজা ছিল, যেহেতু ওখানে হচ্ছে একটা মন্দির ছিল। আর যেহেতু এটা বৈশাখের 3 দিনের ভিডিও, তো ওই সময় হয়তোবা ওনাদের কোনো পূজা ছিল, তো সেই উপলক্ষে এই মেলাটা বসছিল। আর এখানে ওনাদের সকল কিছু পাওয়া যাচ্ছিল। তো এর মাঝখানে হচ্ছে কারেন্ট চলে যায়, তাই আমরা আর দাঁড়াই না, আমরা চলে আসি বাসায়। আর এসে এখানে মাকে হচ্ছে আমি একটু আলু ভর্তা করে দিচ্ছিলাম। তো এটা আবার হচ্ছে পরদিন সকালবেলার ভিডিও। মাকে সকালবেলা হচ্ছে নাস্তা রেডি করে দিয়েছিলাম, খাওয়া দাওয়া করে মা আর ফিদা চলে গিয়েছিল ডায়ালিসিসে। মারা চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ হচ্ছে এরকম বারান্দায় বসেছিলাম, কারণ বাকিরা সবাই মানে রিয়াদোরা সবাই ঘুমাচ্ছিল। আর এরপর হচ্ছে আমি চা আর ড্রাই কেক দিয়ে নাস্তাটা খেয়ে ফেলছিলাম। আর এখানে আমি চলে আসছি আবার রান্না বান্না করতে। আর আমাদের আজকের রেসিপি হচ্ছে সাজনা দিয়ে আলু দিয়ে রান্না করব, আর তার সাথে হচ্ছে মাছ ভুনা করব। আর মা সকালে যাওয়ার সময় হচ্ছে টমেটোর চাটনি বানিয়ে গিয়েছিল। সাজনার তরকারি কিন্তু এই প্রথমই আমি রান্না করেছি। এখন আসলে যাই রান্না করবো টুকিটাকি প্রথমেই হবে, কারণ আগে তো আর এত বেশি রান্না টান্না করতাম না। তো যাই হোক, রিয়াদ উঠে গেছে, এরপর ওকে চাপটি বানিয়ে দিয়েছে। এরপর হচ্ছে দুজন মিলে বিটরুটের জুস খাইলাম। এরপর শার্টটা আয়রন করে দিয়েছি, ও বের হয়ে গেছে। আর এর একটু পরেই হচ্ছে অনেক জোরে ঝড় শুরু হয়। ঝড় বলতে অনেক জোরে বাতাস শুরু হয়ে যায় আর কি। আর এই টাইমে অনেক গরম ছিল, তো বাতাস দেখে আমরা অনেক খুশি হয়ে গেছি আর দোয়া করতেছিলাম আল্লাহ একটু বৃষ্টি দাও, বাট বৃষ্টি আর পড়ে নাই। তো ঝড়ের সময় আমি আবার হচ্ছে একটু আম ভর্তা খাচ্ছিলাম। এটা সকালেই বানিয়েছিলাম, মা হাফ নিয়ে গিয়েছিল আর হাফ আমার জন্য রেখে গিয়েছিল। আর এইদিকে দেখো এমন জোরে বাতাস হয়েছে যে পুরা ঘর বাড়ি বালি দিয়ে ভরে গেছে। আর ঝাড়ু দেওয়ার পর মনে হয়েছে লিটারালি 1 কেজির মতো বালি বের হয়েছে। তো এখানে রিয়াদ আসার পর রিয়াদ আর আইজা আবার একটু দোকানে গিয়েছিল, আর লাইটের কারণে ভিডিওগুলো একদম কালো আসছে। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা একটু আনার খেয়েছিলাম। আর রাতে আবার রিয়াদকে চাপটি বানিয়ে দিয়েছিলাম, সকালে নাকি ওর ভালো লাগছে তাই রাতে আর ভাত খাবে না, এখন চাপটি খাবে। মানে ও কোনোভাবে ভাত থেকে বাঁচতে পারলেই মনে হয় বাঁচে। তো যাই হোক, এরপর আমরা একটু লাফটার শেফ দেখেছিলাম রাতে। আর এটা হচ্ছে আবারও পরের দিনের ভিডিও। সকালে উঠে আমি এখানে রুটি বানিয়ে নিয়েছিলাম। এই দিন আমরা সবাই মিলে একসাথে নাস্তা করেছি। এরপর আবার হচ্ছে চা দিয়ে রুটি দিয়েও একটু খেয়েছিলাম আমি আর মা। আর এখানে হচ্ছে আজকে দুপুরে মাই রান্না বান্না করবে, আমি কোনো রান্না বান্না করবো না। তাই এখানে হচ্ছে আমি ঘরটর গুছাচ্ছিলাম, মানে রান্নাঘরটা একটু পরিষ্কার করবো আর কি, ওভেন গুলো মুছে নিচ্ছিলাম। আর তার সাথে এটার উপরে একটা ঝুড়ি ছিল, আর এটা খালি থাকলেই আমার বেশি ভালো লাগে, তাই ঝুড়িটাকে হচ্ছে এই মিক্সির ভিতরে ঢুকায় ফেলবো। আর ভিতরের এগুলোকে একটু গুছিয়ে নিবো, তাই আমি একদম সবকিছু বের করে নিছিলাম। এরপর সবগুলো হচ্ছে ঝেড়ে টেড়ে মুছে এরপর সবগুলোকে গুছিয়ে রাখছি, এখন ওইটার খালি দেখতে ভালো লাগে। তো এরপর হচ্ছে রিয়াদ চলে আসছিল, আমরা এখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এরপর এটা আবার পরের দিনের ভিডিও, একদিনে 4 দিনের ভিডিও অ্যাড করেছি। আচ্ছা যাই হোক, তো এই দিন সকালবেলায় হচ্ছে আমরা নাসির আন্টির বাসায় যাব। আন্টি সকালে ফোন করেছিল, তো আমি হচ্ছে রেডি হয়ে নিয়েছিলাম। সকালবেলা আমি একদম ভালোই ছিলাম, সুস্থই ছিলাম। তো নাস্তা টাস্তা করার পর মা ডাক দিয়ে বললো যে আন্টি কল দিয়েছিল, মাহি শ্বশুরবাড়ি থেকে সবাই আসবে, আমাকে আর ফিদাকে যেতে বলছে। তো এখানে আমি আর ফিদা মিলে হচ্ছে রেডি হয়ে নিয়েছি। রেডি হইতে হইতে আমার আবার একটু ক্ষুধা লেগে গিয়েছিল, তাই এখানে পাউরুটিও খেয়ে নিয়েছিলাম। তো এরপর আমরা আন্টির বাসায় চলে যাই। আন্টির বাসায় যে এখানে শরবত খেয়ে নিয়েছি আগে, কারণ অনেক গরম ছিল, মানে অনেক 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 গরম ছিল। তো এখানে আমি হচ্ছে একটু ঘরটর গুছাই দিচ্ছিলাম, ওইদিকে আন্টিরা সবাই মিলে রান্না বান্না করছিল। আর এর মাঝখানে অনেকবার কারেন্ট যায়, এর মধ্যে মেহমানরাও চলে আসে। আমি জাস্ট শরবত একটু রেডি করে দিয়েছিলাম। এরপর হচ্ছে আন্টি খাবার দিবে, তাই আন্টিকে একটু
লাগিয়ে দিচ্ছিলাম, এর মাঝখানে আমি পুরো ব্ল্যাঙ্ক আউট হয়ে যাই। একটু পর যে রিয়াদও আমাকে নিয়ে আসে। আর এর জন্য আমার কি পরিমাণ গিল্ট যে লাগছে, আমি গিয়ে একটু আন্টিকে ভালোমতো হেল্প করতে পারিনি এর জন্যে। তো আসার পর সন্ধ্যা পর্যন্ত আমার কোনো খবর ছিল না। এরপর রাতের বেলা খাওয়া-দাওয়া করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।